আজ আমি আপনাদের জন্য একটি এই মজার একটা রান্না নিয়ে এসেছি। সেটি হলো মুগ ডাল দিয়ে মেথির শাক রান্না। মুগ ডাল দিয়ে মেথির শাক রান্না। এই রান্নাটা আপনারা এইভাবে করে দেখতে পারেন, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও মজা। এবার আর এইভাবে রান্না করে একবার অন্তত খেয়ে দেখবেন। তো আসসালামু আলাইকুম, দিলুস কিচেন থেকে আমি এই মজার একটি রান্না নিয়ে এসেছি। সেটি হলো মেথির শাক দিয়ে মুগ ডাল দিয়ে মেথির শাক রান্না। এই যে মুগ ডাল দিয়ে মেথির শাক রান্না। এই মুগ ডাল দিয়ে মেথির শাক রান্নাটা খুবই সুস্বাদু। আপনারা অন্তত একবার এই রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা শুধু সুস্বাদু না, এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তো যারা খুব সচেতন মানুষ, এই যে স্বাস্থ্য সচেতন, ওরা এই আইটেমটা যদি প্রতিদিনই যদি এই ভাতের সাথে রাখতে পারেন, আপনাদের শরীরের জন্য খুবই ভালো হবে। তো আসুন তাহলে এই রান্নাটা আমি কীভাবে করব সেটি একবার একটু অন্তত দেখে নেওয়া যায়। এই যে দেখুন, আপনারা দেখুন, দেখতে কতটা সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও মজা, শরীরের জন্য উপকারী। তাহলে এই জিনিসটা কেন আমরা খাবো না বলেন? সবাই তো শরীর স্বাস্থ্য ভালো রাখতে চায়। তো আমরাও এই রান্নাটা খেয়ে দেখি না অসুবিধা কী আছে, খেতেও কিন্তু খুব মজা, আপনাদেরও খুব খেতে ভালো লাগবে। তো তাহলে আসুন এই রান্নাটা আমি কীভাবে করব একবার অন্তত একটু দেখে নেওয়া যাক। তাহলে বিসমিল্লাহ করে আমরা আরম্ভ করতে পারি। আচ্ছা, এই শাকটা কি আপনারা চিনেন? আমি এটা অবশ্য এটা একটু মেথি শাক বলে। এই যে মেথির শাক, এই যে আমি এই মেথির শাক দিয়ে এই ডাল দিয়ে রান্না করব। এই যে এই মেথির শাক, আমি এখানে এক মুঠো শাক নিয়েছি। এই যে আমি এই এই যে এই শুধু যে এই কচির জায়গাটা আমি কেটে নিব, আর এই পাতাগুলি নিয়ে নিব। তো আর নিব আমি এই ডালটা দিয়েই আমি এই শাকটা রান্না করব। এই যে এখানে আমি হাফ কাপ মুগ ডাল ভেজে নিয়েছি, এটাকে আমি এখন একটু ভিজিয়ে রাখবো। আমি মুগ ডালটা এই যে ধুয়ে তারপরে যে সিদ্ধ বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। কারণ আমি সব কিছুই কম দিব, কারণ এখানে আমার শাকও কম, আমি অল্প করেই রান্না করছি, তো সেটার পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। কারণ হাফ কাপ মুগ ডাল। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এই হাফ টিস্পুন এই ধনিয়ার গুঁড়া, তারপর হাফ টিস্পুন হলুদের গুঁড়া, আর হাফ টিস্পুন এই মরিচের গুঁড়া, আর দিয়ে দিব যে একটু হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া। এই যে আর স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন এটাকে একটু ঢেকে দিব। এটা সিদ্ধ হওয়ার পর, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢেকে দিচ্ছি, আবার সিদ্ধ হওয়ার পর আবার ফিরে আসবো। আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমার তখন পেঁয়াজ কুচি দিতে মনে ছিল না, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এখন আমি যে
এই যে শাকটা ধুয়ে রেখেছিলাম, এখন শাকটা ধুয়ে দিয়ে দিচ্ছি, কারণ এই শাক থেকে আরও পানি বের হবে। আর এই শাক কিন্তু খুব ভালো করে ধুতে হবে, কারণ এগুলোর মধ্যে বালি থাকে, তো সেভাবে ভালো করে ধুয়ে নেবেন। আর এই মেথির শাক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই আপনারা সবাই জানেন মেথি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটা শাক। এই শাকটা যদি সবসময় খাওয়া যায় তাহলে ডায়াবেটিস অন্তত কিছুটা নিয়ন্ত্রণে থাকে। আর এই যে বিষ ব্যথার জন্য এই মেথির শাকটা খুব উপকারী। তো এখন আমার এটা একটু সিদ্ধ হলে পরে এটাকে আমি বাগার দেবো। তবে মেথির শাক আপনারা সবসময় খাওয়ার অভ্যাস করবেন, কারণ এই মেথির শাক আপনার শরীরে যে বিষ ব্যথা, এই বিষ ব্যথাটাও মানে কিছুটা কমায়। তো এখন সিদ্ধ হওয়ার পর তারপর আমি এটাকে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দেবো। আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে, আমি এখন দুইটা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি, দিয়ে এখন এটাকে আমি বাগার দিব। এই দেখুন আমি সামান্য একটু পানি দিয়েছি, যে আর লবণ আপনারা এই মানে দেখে স্বাদ মতো লবণটা দিবেন। এখন আমি বাগারের জন্য আমি এই 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, দিয়ে এখানে কয়েকটা শুকনো মরিচ আমি একটু হালকা তেলের মধ্যে ভেজে নেব। কারণ শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা একটা সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ এবং এভাবে করে আপনারা একদম অন্তত খেয়ে দেখুন, আপনাদের কাছেও ভালো লাগবে। যারা মেথির শাক খান নাই ওরা এভাবে করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগে, আর মেথির গন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারাও আপনাদের কাছেও ভালো লাগবে। একটু বাগানো হয়ে গেলে পর তারপর আমি এই রান্না করা এই ইয়েটা দিয়ে দেবো। আমার ইয়েটা মানে বাদাম করে ভাজা হয়ে গিয়েছে, আমি সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়া দিচ্ছি। আপনার যদি পাঁচফোড়নের গুঁড়া না থাকে আস্ত গুঁড়া দিতে, মানে আস্ত পাঁচফোড়ন দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া, ওইটাও আপনাদের যদি আস্ত জিরা থাকে আপনারা আস্ত জিরাটাই দিতে পারেন। এখন দিলে পর এটা ফ্লেভারটা একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আমি দিয়ে দিচ্ছি আমার রান্না করা এই যে মেথির শাকটা। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার। কারণ এটা হলে আর আপনাদের মাছ মাংস দরকার হবে না, মানে এতটাই মজা। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু মজা। আর আমি এখন একটু এই স্বাদ বাড়ানোর জন্য আমি একটু এই যে আমার হাতের তৈরি ঘি, এই যে দেখুন আমার হাতের তৈরি ঘি, এই যে আমি এখান থেকে এই যে হাতের তৈরি ঘি আমি এখান থেকে যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঘিটা, এই যে ঘি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, এটা আপনারা স্কিপ করতে পারেন না, দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা এটা দিবেন, আপনাদেরও ভালো লাগবে। এই যে হয়ে গেল আমার এই মেথির শাক দিয়ে মুগ ডাল দিয়ে মেথির শাক রান্না, মুগ ডাল দিয়ে মেথির শাক রান্না। আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই এরকম এরকম কিছু নতুন নতুন এই রেসিপি পেতে হলে আপনাদেরও দিলুস কিচেনের সাথে থাকবেন অবশ্যই।
এইভাবে আপনারা মানে মজার মজার রান্না খেতে চাইলে দিলুস কিচেনের পক্ষে থাকবে। এইভাবে আপনারা রান্না করে খেয়ে অন্তত একবার দেখবেন। আবার নতুন কিছু নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারাও বেশি বেশি পানি খাবেন। তো আল্লাহ হাফেজ, বাই।